আসন্ন ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের শ্যামসুন্দর বিডিও অফিসে ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এই বৈঠকে ঈদের দিন ঈদগাহ থেকে সকলকে সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ঈদের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের বিশেষ বার্তা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা, জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা, সিআইসি তপন কুমার বসাক, রায়না থানার ওসি নিমাই ঘোষ, রায়না ১ পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় সেচ কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক, রায়নার বিএমওইচ ডক্টর তুষার কান্তি বিশ্বাস, দমকল বিভাগের আধিকারিক সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং ইসলাম সম্প্রদায়ের মানুষজন। বৈঠকে ইসলাম সম্প্রদায়ের মানুষজন ঈদের দিন পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ জানান। বিধায়িকা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিডিওকে নির্দেশ দেন। এছাড়াও ঈদের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের বিশেষ বার্তা দেওয়া হয়। এই বৈঠকটি ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের যে কোনো ফায়ার টেন্ডার অনায়াসে এন্ট্রি নিতে পারে, শুধু এটুকুই। আর ইলেকট্রিকের যারা কাজ করবেন তাদেরকে বলবেন কোনো রকম ওয়্যার যেন খোলা না রাখে, যাতে কোনো ধরনের অগ্নি সংযোগের ঘটনা না ঘটে। আর আমরা তো আছি, যদিও বা আপনাদের রায়না থেকে আমাদের বর্তমানে দূরত্ব অনেকটাই, আসতে সময় লাগবে। আপনারা যদি আপাতকালীন যে ব্যবস্থাগুলো হয় সেগুলো করে রাখেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর আমাদের দপ্তরের যে নম্বরটি আছে আমি শেয়ার করে দিচ্ছি, 0342-265-7901, 0342-265-7901। এটি বর্ধমান ফায়ার কন্ট্রোলের নাম্বার। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন করবেন। এছাড়াও 101 তো অবশ্যই আছে। বর্তমানে যেটা চলে আসছে সেই বিষয়ে, কারণ ওই সময় তো আমরা ঈদগাহের ময়দানেতে আমরা প্রত্যেকটা মানুষকে সমবেতভাবে সবাইকে এক কাছে চেপে আমরা এটুকু জানিয়ে দিই যে 18 বছর ডাউন যারা রয়েছে তাদের হাতে বাইক যেন না দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে সেরকম ব্যক্তি গাড়ি নিয়ে রাস্তায় যাবে এবং নিজের যে গাড়ির গতি সে গতিটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। আর হেলমেট অবশ্যই সেটা ব্যবহার করবে। আমার যেটা আমি মনে করছি এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আমার এই আনন্দটা অন্যর জন্য কোনো রকমের দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য এটা আমরা বলে এসেছি। তো সেই হিসেবে আমরা ফল পেয়েছি। গত ঈদ পর্যন্ত বা গত কোরবানি পর্যন্ত এরকম কোনো দুর্ঘটনা আমাদের রায়না ১ নম্বর ব্লকে ঘটেনি। তো এর জন্য আমরা খুবই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।